নমস্কার বন্ধুরা, আবার অনেক দিন পরে ফিরে এলাম। সময়ের অভাবে কিছুতেই ব্লগগুলো করা হয়ে উঠছিল না, কিন্তু মেমোরি হিসাবে তো আমাকে করতেই হতো। আমরা ক্যারাভ্যান ট্রিপে গেছিলাম। এটি হলো প্রথম দিনের রাত। পৌঁছেই আমরা মোটামুটি খাওয়া দাওয়া করে রেস্ট নেব, কারণ পরের দিন আমাদের প্রচুর কিছু করার ছিল, ঘোরা, এনজয়, যে কারণে প্রপার রেস্টটা সত্যিই দরকার। চলে এলাম একদম পরের দিনে। সমুদ্রের ধারে ছোট এই ঘরগুলোতে থাকার কিন্তু ভীষণ মজা, বাচ্চাদেরও ভীষণ ভালো লাগে এবং বড়দেরও। বিচের পাশে বেশ খানিকটা অংশ জুড়ে এরকম ছোট্ট ছোট্ট ক্যারাভ্যান দিয়ে এই পুরো অংশটা তৈরি হয়েছে। আর সত্যিকারের এর সঙ্গে মার্কেট প্লেস, প্লে এরিয়া, সমস্ত কিছু, খাবারের দোকান, বিভিন্ন জিনিসপত্র কিন্তু এখানে দেওয়া থাকে, প্লাস ছোট ছোট প্রোগ্রাম হয়। তো সব মিলিয়ে একটা ক্যারাভ্যান ট্রিপের কিন্তু ভীষণ ভীষণ মজা হয়। কেউ প্লে এরিয়াতে গিয়ে খেলতে পারে, এনজয় করতে পারে, বিচে স্নান করতে পারে যদি ওয়েদার ভালো থাকে। অবশ্যই সমুদ্রের জল ভীষণ ঠান্ডা হয়, তো নামা তো অবশ্যই যাবে না, কিন্তু যদি যাওয়া যায় তাহলে যে যেরকমভাবে এনজয় করবে আর কি। আর অনেকে এই ক্যারাভ্যান ট্রিপটা করে সম্পূর্ণভাবে রেস্ট নেওয়ার জন্য, কারণ আমাদের এই ব্যস্ত জীবনে রেস্ট নেওয়ার সত্যিই অভাব। সমুদ্রের আওয়াজ, সাথে একটুখানি খোলামেলা জায়গা আর প্রপার রেস্ট, 4 দিন সুন্দরভাবে রেস্ট নেওয়া যায়। তো যে কারণে এই ক্যারাভ্যান ট্রিপটা অনেকেই করে থাকে। চলে আসি আমাদের ট্রিপে। ভীষণ ভীষণ অভিজ্ঞতা আমাদের, এটা নিয়ে আমাদের দ্বিতীয়বার। তো সত্যি ভীষণ মজা হয়, আমার ছেলেও ভীষণ এনজয় করে। তো একটা পুরো টিম আমরা যাই। তো যতটা সম্ভব মেমোরি আর যতটা সম্ভব আনন্দ উপভোগ করা যায় ততটাই আমরা গ্রহণ করে নিই। জায়গাটাও ভীষণ ভালো ছিল। আগেরবারও এই একই জায়গায় গেছিলাম, কিন্তু অন্য বিচে গেছিলাম। প্রথম দিনের ওয়েদারটা মোটামুটি ছিল, কিন্তু দ্বিতীয় দিনের আর তৃতীয় দিনের ওয়েদার ভীষণ ভীষণ ভালো ছিল, যে কারণে আমাদের পুরো ট্রিপটা এতটা ভালো হয়ে গেল। কারণ এখানের যে কোনো ট্রাভেলই ওয়েদারের ওপর ভীষণ ভীষণ ডিপেন্ড করে। ওয়েদার খারাপ থাকলে কোনো জায়গায় যাওয়ার মজাটা অনেকটাই কমে যায়, আবার ওয়েদার যদি ভালো থাকে একটা সামান্য ছোট্ট জায়গাও অত্যন্ত সুন্দর হয়ে ওঠে। প্রচুর এনজয় করেছে বাচ্চারা। সারাদিন প্রচুর ঘোরা, খেলা, সুইমিং পুলে সুইম করা, প্রচুর কিছু করে মানে ক্লান্ত হয়ে গিয়ে প্রথম দিন আমাদের প্রায় শেষ হতে চলেছে। এই যে চলে এসেছি একদম রাতের বেলায়। ছোট্ট একটা অনুষ্ঠান ছিল, তাই তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে একদম সেই অনুষ্ঠানে চলে যাব। এটা হলো অ্যাক্টিভিটি হাব, যেখানে ওই প্লে এরিয়া। তো আমরা একদম রাত্রেবেলায় বেরিয়ে পড়েছি যাতে এই অনুষ্ঠানগুলো হয়। অনুষ্ঠান শেষের সাথে সাথে আমাদের প্রথম দিনটাও শেষ হলো খুব ভালোভাবে। তো এই যে চলে এলাম একদম তৃতীয় দিনে। তো যেটা বলেছিলাম, ওয়েদার ভীষণ ভালো পেয়েছিলাম আমরা। সূর্যোদয় দেখা দিয়ে তৃতীয় দিনটি শুরু হয়েছে। তাছাড়াও মার্কেটে ঘোরা, বিভিন্ন জায়গায় যাওয়া, বিচে যাওয়া, সমস্ত কিছু করে ছোট্ট ছোট্ট এখানে যে প্রোগ্রামগুলো হয় সেটাই দেখা হবে। আগেই বলেছিলাম সময়ের অভাবে যেহেতু ব্লগগুলো করা হয়নি। আমরা ঘুরতে গিয়েছিলাম হ্যালোইনের টাইমে, তো সেই সময় ক্যারাভ্যানগুলো বেশ সুন্দর করে সাজিয়েছিল। বেশ কয়েকটা ক্যারাভ্যানে এরকম সুন্দর ডেকোরেশন চোখে পড়েছিল, তার মধ্যে এটা খুব ভালো লেগেছিল। তারপরে ওখানে একটা খুব সুন্দর প্যারেড হয়েছিল, সেটাই এবার দেখব।
Calling all the monsters, calling all the monsters. Oh, yeah, get you so scared. We're wanting to, we're haunting you. We're wanting, I'ma get you so scared. We're wanting to, we're haunting you. All the monsters go. We're coming to get you. Tonight all the monsters go. We're coming to get you. Calling all the monsters, calling all the monsters, calling all the monsters. You hide or you try, kiss tomorrow goodbye. We thrill to your chill, looking for a freak out. We're wanting to, we're haunting you, we're wanting to. ভীষণ সুন্দর ছিল এই প্যারেডটা। ডাইনোসর প্রথমে ছোট ছিল, বাচ্চা ছিল, তারপরে বড় হলো, মানে পুরো একটা স্টোরিকে কভার করে একটা ডান্স প্রোগ্রাম এরা করেছে, তো যেটা আমার খুব ভালো লেগেছিল। বাচ্চাদের জন্য তো ভীষণভাবে, বাচ্চারা এত এনজয় করছিল এবং সবাইকে আবার চকলেট সমস্ত কিছু দিয়েছে। অনুষ্ঠানগুলো শেষ হওয়ার পরে বিচে চলে আসা হয়েছে। বিচে একটুখানি এনজয় করা হবে। প্রচণ্ড ভালো ওয়েদার ছিল, যেহেতু রোদও ছিল, তো অতটা ঠান্ডা লাগছিল না। ক্যাসেল বানানো হয়েছে, মানে প্রতিযোগিতা হয়েছে। তারপরে একটু নিজেদের মতো করে সময় কাটানো, যেটাকে বলে। তো বোঝাই যাচ্ছে কি পাগলামোটাই আমরা করি। দ্বিতীয় দিনও প্রায় শেষ হতে চললো। এরপর চলে গেছিলাম সোজা সুইমিংয়ে। তারপর খাওয়া দাওয়া করে এই যে একদম চলে এসেছি রাতের অনুষ্ঠানে। এই গেমগুলো দিয়ে আমাদের তৃতীয় দিন শেষ হলো। যাই হোক, একদম চলে এলাম সকালবেলায়, মানে ভোরবেলায়। তো এখন প্রায় পৌঁছেই গেছি। আমরা রাত থাকতেই বেরিয়েছিলাম, যেহেতু আমার হাজব্যান্ডের অফিস ছিল, ওই জন্য আমাদেরকে তাড়াতাড়ি বেরোতে হয়েছিল। দারুণ একটা ট্রিপ কাটানোর পরে আবার ব্যস্ত জীবনে ফিরে আসা, তো মেমোরি হিসাবে রেখে দেয়া হলো। তো আশা করি সবার ভালো লাগবে। আজকে এলাম, টাটা।